হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এক গ্লাস জলের মধ্যে একটা ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে বানিয়ে ফেলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি প্রথমে একটা বড় বাটির ভেতরে এক গ্লাস জল নিয়ে নিয়েছি। এই জলটা হচ্ছে 200 মিলিলিটার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ মতো দই। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেকিং সোডা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা পুরোটা একবারে দেবো না, অল্প অল্প করে দিচ্ছি। অল্প করে দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে মেশাচ্ছি। আবারও অল্প অল্প করে ময়দা এর ভেতরে মিশিয়ে নেব। 500 গ্রাম ময়দাই নেব, কিন্তু বারে বারে নেব, অল্প অল্প করে নেব। আর অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করলে পরে খুব নরম একটা ডো তৈরি হবে। এবার আমি হাত দিয়ে করব, হাত দিয়ে মাখবো আর কি ময়দাটাকে। দেখুন কতটা নরম তুলতুল করছে। আবারও বাকি ময়দাটা এইভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবেই মাখবেন, তাহলে কিন্তু খুব নরম তুলতুলে ডোটা তৈরি হয়ে যাবে। এবার আমি 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে ডোটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 250 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত পেঁয়াজটাই আমি কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটা সরিয়ে রাখছি। কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। নিয়ে এটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা কুচি করে কেটেও নিতে পারেন। একটা 1 ইঞ্চি মতো আদা টুকরো নিয়ে নিয়েছি। আদা টুকরোটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। সরিয়ে রাখলাম এগুলোকে। আমি এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। নিয়ে চিকেনটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্তটা কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একটা কড়াই গ্যাসে গরম করতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। আর রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনের গন্ধটা তেলের ভেতর ঢুকে যাবে, তাহলে খুব টেস্টি হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনের টুকরোগুলো। একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিকেনের কাঁচা ভাবটা চলে যায়। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তবে আপনারা পছন্দ মতন লঙ্কার গুঁড়োটা দেবেন। 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2খানা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার গ্রেট করে রাখা আদার কুচিটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে মিনিটখানেক নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জল, যাতে পোড়া না লেগে যায়। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব মিনিট 3 জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন চিকেনটা কিন্তু দেখেই মনে হচ্ছে বেশ নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সোয়া সস। খুব টেস্টি হবে। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটাকে বেশি ফ্রাই করব না, একটু কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা, তাহলে খাওয়ার সময় মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে, ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে। 2খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছোটো সাইজের আলু, সেটাকে হাতে ডলে দিয়ে দিলাম, তাহলে বাইন্ডিংসের কাজ হবে। এবার হাই ফ্লেমে আমি মিনিটখানেক নাড়াচাড়া করে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। খুব সুন্দর বাইন্ডিংসের কাজ হবে কর্নফ্লাওয়ারটা দিলে পরে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। দিয়ে সব কিছু আবারও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। আর বেশি রান্না করব না। এবার এটাকে নামিয়ে নেব, গ্যাসের ওভেনটা বন্ধ করে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। দেখুন এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। ময়দাটা মাখা হয়েছে প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে সেটিং হয়ে গেছে, একেবারে নরম হয়েছে, দারুণভাবে স্মুথও হয়ে গেছে। আমি আর একটু মেখে নিচ্ছি, বুঝতেই পারছেন কতটা স্মুথ হয়েছে। এইভাবে আমি যেমন করে দেখাচ্ছি ভিডিওতে এইভাবে মাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হবে আর ক্রাঞ্চি হবে। এইভাবে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিলাম। একটুখানি ময়দার ডাস্ট ছড়িয়ে দিয়ে কিচেন টপের ওপরে ভালো করে এটাকে আবারও মেখে নিচ্ছি। আমি ছুরি দিয়ে এটাকে ভাগে ভাগ করে নিলাম, 2 ভাগে। প্রথমে একটা পোর্শন নিয়ে নিয়েছি, একটা পোর্শনকে আবারও ভাগ করে নিচ্ছি, 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন আমি 4টে করে লেচি তৈরি করে ফেললাম। একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে অল্প একটু রিফাইন তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। কিচেন টপের উপরে বেলছি। বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, একবার যে দেখবে না সে কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন যতটা সম্ভব বড় করে আর পাতলা করে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর করে বেলা হয়ে গেছে। এবার একটু অয়েল ব্রাশ করে দিলাম, আর ওপর থেকে একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাঝামাঝি এটাকে কেটে নিচ্ছি, আবারও মাঝখান দিয়ে কেটে নিলাম। এভাবে 4 ভাগ করে দিলাম, আবার প্রতিটা ভাগকে আবারও কেটে নিচ্ছি। দেখুন ভিডিওতে আমি কিভাবে কেটে নিলাম। এইবার একটা পোর্শনে খানিকটা চিকেনের পুর ভরে দিয়েছি, দিয়ে রোল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেল। আমি আরেকটাও করে দেখাচ্ছি, আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলো না। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এইভাবে করলে পরে। এবার সমস্ত রেসিপিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, হাই ফ্লেমে গরম করে তারপরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে নিয়ে এসে নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, একসঙ্গে বেশি দেওয়া যাবে না। দেখুন আমার ফ্রাই প্যানে যতগুলো আটবে সেরকম পরিমাণই দেব। এবার ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। আর ওপর থেকে তেলটা ছড়িয়ে দিতে হবে।
মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, কারণ খেতে ভালো লাগবে না। এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। বুঝতেই পারছেন আমি আজকে চিকেন প্যাটিস বানাচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি একটা স্ট্যান্ডারের ওপর এগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে সরিয়ে রাখলাম। বাকি প্যাটিসগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। একবার দেখলেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদের কাছে রিকোয়েস্ট আছে যে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন এগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলোকেও আমি একটা স্ট্যান্ডারের উপর তুলে রাখছি। বাড়িতেই যদি এত সুন্দর প্যাটিস বানিয়ে ফেলতে পারেন তাহলে রাস্তার দোকান থেকে আর কেন কিনতে যাবেন। বাড়িতে বানালে পরে কিন্তু খরচও অনেক কম হয় আর সেটা স্বাস্থ্যকরও হয়। দেখুন আওয়াজটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে সামান্য একটু চিকেনের কিমা নিয়ে বানিয়ে ফেলুন না চটজলদি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে যে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কেমন পুরে ঠাসা। চিকেনের তো নানান রেসিপি আপনারা খেয়েছেন, আজকে নয় একবার এরম করে খেলেন, তাহলে আর দেরি করবেন না, একবার বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম।